হাতের কাজই মধ্যবিত্ত পরিবারের মহিলাদের দুঃসময়ের বন্ধু। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমার ভিডিওর যে টপিকস আমি রেখেছি তা হচ্ছে হাতের কাজ শিখুন, সারা বছর হাজার হাজার টাকা হাতে আনুন। হ্যাঁ প্রিয় আপুরা, আমরা মহিলারা সকল অবস্থায় হাজবেন্ডের কাছ থেকে কিন্তু টাকা পয়সা চেয়ে নিতে পারি না। ধরুন আপনার বাবা মা ভাই বোন এদেরকে কিছু একটা দিবেন কিংবা তারা কোনো একটা বিপদে পড়েছে, এমতো অবস্থায় কিন্তু আপনি সব সময় আপনার হাজবেন্ডের কাছ থেকে টাকা চেয়ে তাদেরকে কিন্তু দিতে পারবেন না। তো আরেকটা কথা বলে নেই আমার ভিডিও সম্পর্কে। আমি যে কাপড়গুলো কাটছিলাম, এই কাপড়গুলো হচ্ছে আমার কাছ থেকে নিয়েছে আমার কাস্টমার। তো উনি ৩টা থ্রি পিস নিয়েছিলেন আর একটা বাইরে থেকে এনেছিলেন। তো সেগুলোই আমি কাটছিলাম। আর এই কাপড়গুলো কাটতে কাটতে আপনাদের সাথে গল্প করব। এখন আপুরা আপনারা বলতে পারেন যে হাতের কাজ আবার দুঃসময়ের বন্ধু হয় কেমন করে? হ্যাঁ আপুরা, হাতের কাজ যে জানে তার কিন্তু কখনো বসে থাকা লাগে না। তার হাতে কখন কোনো না কোনো কাজ থাকে, আর কাজ থাকা মানেই হচ্ছে টাকা থাকা। প্রিয় আপুরা, আমি যেমন টেইলার্স এর কাজ করি, এটা কিন্তু হাতের কাজ। এখন টেইলার্স এর কাজ রিলেটেড কিন্তু আরো অনেক হাতের কাজ আছে। যেমন সেলোয়ারের যেমন বিজনেস করা, তারপরে বাচ্চাদের যে বেবি ফ্রক গুলো সেগুলোর বিজনেস করা, টেইলার্স এর কাজগুলো যে আমি অর্ডারি নিয়ে কাজ করি, এগুলো হাতের কাজ। আবার ধরেন যে আপনি একটা ড্রেস দর্জির কাছ থেকে মেকিং করে নিয়েছেন, তো সেটার উপর কিন্তু আপনি সুই সুতার কাজ করে সেটা সেল দিতে পারেন, সেটাও কিন্তু একটা হাতের কাজ, সুই সুতার কাজ। আর আবারও আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে কোনো একটা ড্রেস আপনি কারো কাছ থেকে তৈরি করে নিয়ে সেটার উপর যে রং তুলি দিয়ে কাজ করা, মানে রঙের কাজ করা আর কি, সেটাও আপনি করতে পারেন। তো এগুলো সবই কিন্তু হাতের কাজ। আর এগুলো যদি আপনি একবার শিখে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার কখনোই, আমি বলছি কখনোই কিন্তু বসে থাকা লাগে না। হ্যাঁ, তবে জায়গা ভেদে এক একটা কাজ এক এক জায়গায় ভালো চলে। আমাদের এখানে কিন্তু এই টেইলার্স এর কাজটা অনেক ভালো চলে। আরেকটা কাজ চলে, সেটা হচ্ছে কাঁথা সেলাই। কাঁথা সেলাই করে কিন্তু অনেক মেয়েরাই আমাদের এই জায়গা শুধু নয়, অন্য সব জায়গায়ও দেখি স্বাবলম্বী হচ্ছে। আমি যে কাপড়ের ব্যবসাটা করি, হয়তো কম বেশি আমার প্রিয় ভিউয়ার্সরা জানেন। তো আমার কাছ থেকে যারা কাপড় নিতে আসে তাদের কিন্তু আমি অনেক মানুষের কাছেই জিজ্ঞেস করি, মানে আমার কাস্টমারদের কাছে, যে আপনারা যে এত কাপড় কেনেন, এই টাকাটা কি সবসময় আপনার হাজবেন্ড দেয়? তো তারা বলে যে না, এই টাকা সবসময় তাদের হাজবেন্ড দেয় না। তারা যে হাঁস মুরগি পালেন, তারপরে কাঁথাগুলো সেলাই করেন, এইসব টাকা পয়সা গুছায় কিন্তু তারা তাদের যে শখগুলো পূরণ করেন সেটা কিন্তু এই টাকা পয়সা দিয়েই করে থাকেন। প্রিয় আপুরা, তো এরা যদি বসে থাকতো তাহলে কিন্তু কখনোই তাদের যে ছোট ছোট শখ আহ্লাদ গুলো আছে সেগুলো পূরণ করতে পারতো না। হ্যাঁ, বড়লোক যারা আছে তাদের কথা কিন্তু ভিন্ন রকম। কারণ তাদের হাজবেন্ড হোক আর তাদের নিজস্ব কোনো অর্থ সম্পত্তি হোক, তাদের কিন্তু কিছু না কিছু থাকে। তো আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ, তাদের কাছে যে সবসময় টাকা থাকে তা কিন্তু নয়। তবে এই হাতের কাজ করলে কিন্তু আমাদের কাছেও সবসময় টাকা আসতে পারে। শুধু একটু চেষ্টা করতে হবে। একটু চেষ্টার বিনিময়ে কিন্তু আপনি সারা বছরই আপনার হাতে টাকা রাখতে পারেন। তো এই চেষ্টার মধ্যে যে শুধু টেইলার্স রিলেটেড কাজই করবেন তা কিন্তু নয়। আপনি হাঁস মুরগি পালন করতে পারেন, যে কাঁথা সেলাই করার কথা বললাম সেটাও করতে পারেন। আরো অনেক কাজ আছে যা আপনি ঘরে বসেই কিন্তু সেগুলো করে হাজার হাজার টাকা আয় করতে পারেন। প্রিয় আপুরা, এখন কিন্তু দেখছি যে যে কাজই করেন সেই কাজ রিলেটেডই কিন্তু মানুষ দেখছি ইউটিউব চ্যানেল খুলে সেটায় ভিডিও দিয়ে হাজার হাজার টাকা আয় করছে। আপু, কাজ ছোট হইলে কি হবে? সেই ছোট কাজ থেকেও কিন্তু অনেক টাকা আয় করা সম্ভব। তবে একটু বুদ্ধি দিয়ে যদি আপনি সেই কাজগুলো করতে পারেন তাহলে আপনি অল্প সময়ের মধ্যেই কিন্তু অনেক টাকা আয় করতে পারবেন।
প্রিয় আপুরা, আমার ভিডিওর মধ্যে কিন্তু আমি একটা ড্রেস দেখাচ্ছিলাম। তো ওই ড্রেসটা হচ্ছে নায়রা সেট। তো ওইটা হচ্ছে বাচ্চাদের একটা নায়রা সেট। তো যে বাচ্চার ওই ড্রেসটা বানিয়েছিলাম সেই বাচ্চা নানি এসে দাঁড়িয়েছিল, সেই জন্য আর কি আলাদা করে আমি ভিডিও করতে পারিনি। কাপড় কাটতে কাটতেই ওই ড্রেসটা দেখিয়ে দিয়েছিলাম। আসলে আমার এরকম হয় যে আমি কোনো কাপড় বানানোর সাথে সাথেই দেখা যায় যে কেমন করে আমার কাস্টমাররা বুঝে যায় জানি না, সাথে সাথে এসে নিয়ে যায়, যার কারণে আমি সব সময় সব ড্রেসই আলাদাভাবে তৈরি করার পরে দেখাতে পারি না। তো প্রত্যেক দিনের মতো আজও বলি, আমার প্রিয় আপুরা, প্রিয় ভিউয়ার্সরা যারাই আমার এই ভিডিওর এই পর্যায়ে এসেছেন, তারা দয়া করে একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টস করে যাবেন। আসলে লাইক দিলে হয় কি, ভিডিও বানাতে আরো উৎসাহিত হই। আর আমার ভিডিও থেকে যদি আপনাদের একটু বিন্দু মাত্র উপকৃত হন, তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। প্রিয় আপুরা, আপনারা যারা বসে আছেন তারা কিন্তু বসে থাকবেন না, কিছু একটা করুন যাতে করে আপনার হাতে টাকা থাকে। আর এই টাকাই কিন্তু এক সময় দেখা যায় যে আপনার হাজবেন্ডের কাছে যদি টাকা পয়সা না থাকে, তখন কিন্তু আপনি সেই টাকাগুলো দিয়ে হেল্প করতে পারেন। গ্রামের আসলে অনেক মহিলারাই দেখি এভাবে করে থাকে। তারা যেভাবেই হোক যে টাকা পয়সাগুলো আয় করে তার হাজবেন্ডের কাছে, কিন্তু বিশেষ করে গ্রামের মধ্যবিত্ত পরিবারের মানুষদের কথা বলছি, তাদের হাজবেন্ডের কাছে কিন্তু সবসময় টাকা থাকে না। দেখা যায় কোনো কোনো পরিবারের নুন আনতে পান্তা ফুরায়। তো সবাই দুইজনই যদি একসাথে কাজ করা যায়, তাহলে একজনের কাছে টাকা পয়সা না থাকলে আরেকজনের টাকা কিন্তু খরচ করতে পারে। এতে কিন্তু যে সাংসারিক একটা বিপর্যস্ত অবস্থায় পড়া লাগে, সেটা কিন্তু পড়তে হয় না। এখন বসে থাকলে দেখা যায় যে একজনের টাকায় কিন্তু সংসার চালাতে খুবই কষ্ট হয়। এই যে এইখানে যে টাকাটা দেখছিলেন, আমাকে একটা আপু এসে দিয়ে গিয়েছিল। তো এই টাকাটা কিন্তু সামান্য পরিমাণের টাকা, 2 হালি ডিম নিয়েছিল সেই আপু। তো উনি, আমি যখন কাপড় কাটছিলাম সেই সময়ই এই টাকাটা দিয়ে গিয়েছিল। তো আমার এই জায়গায় আমি 70 টাকা হালি আহ ডিম বিক্রি করে থাকে। আপনারা কত টাকা করে আপনাদের গ্রামে বিক্রি করে থাকে একটু কমেন্টসে জানাবেন। আসলে আমি যে শুধু এই কাজটাই করি তা না, আমার কিছু মুরগি আছে, সে মুরগিগুলো কিন্তু আমি পালি এবং আমার পারিবারিক চাহিদা মিটায়। ওদের যে খাবারটা কিনতে হয় সেই খাবারের টাকাটা কিন্তু উঠে যায়। যাই হোক, এই যে এই জায়গার যে কাপড়গুলো আমি দেখাচ্ছিলাম, এই কাপড়গুলো কিন্তু গতকাল আমার একটা কাস্টমার, একটা না, 2 জন কাস্টমার নিয়েছিল। একজন একটা নিয়েছিল আর একজন 2টা নিয়েছিল। তো আমি ভালো করে রেখে দিচ্ছিলাম, কারণ আরো অনেক কাপড় আছে যার যদি দুই অনেক কাপড়গুলোর মধ্যে একটা আরেকটার মধ্যে যদি রেখে দেই, তাহলে কিন্তু কাটার সময় আর মনে থাকে না যে কোনটা কার কাপড়। যার কারণে এভাবে সুন্দর করে আমি একটার মধ্যে আরেকটা রেখে দেই।